الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. وقال الله سبحانه وتعالى: قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার আজকেও পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিগত কয়েক জুমা যাবত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে মিলাদুন নবী উপলক্ষে বাৎসরিক যে অনুষ্ঠান আয়োজন করা হয় এটার যৌক্তিকতা আলোচনা করতেছিলাম। তার এই ধারাবাহিকতায় ভূমিকা স্বরূপ আমরা মিলাদুন নবী এই উদযাপনের ইতিহাস এবং প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। সেই সূত্রেই আমরা বলেছিলাম এই মিলাদুন নবী সর্বপ্রথম এটাকে কেন্দ্র করে আলাদা উৎসবের যে আয়োজন, সেই আয়োজনের উদ্যোক্তা ছিল শিয়া সম্প্রদায়ের লোকজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের প্রায় 300 বছরেরও আরো পরে মিশরের মধ্যে যখন ফাতিমি বংশের লোকজন খেলাফত কায়েম করেছিল, তারা যখন ক্ষমতাসীন হয়েছিল সেই সময়ে সূত্র ধরে তারা অনেকেরই জন্মদিন পালন শুরু করে। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও তারা পালন করত। তো
শিয়া সম্প্রদায়ের মধ্যে এই আয়োজনটা শুরু হলেও সুন্নি সম্প্রদায় যারা, তাদের মধ্যে অন্যান্য সাধারণ মুসলমান যারা, তাদের মধ্যে এই যে রীতিটা, এটার প্রচলন হতে আরো অনেক সময় লেগেছিল। প্রায় 1090 খ্রিস্টাব্দের শুরুর দিকে ক্রুসেডাররা যখন ক্রুসেড যুদ্ধ শুরু করেছিল, সেই ক্রুসেড যুদ্ধ শুরু করার পরে ক্রুসেড যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিভিন্ন এলাকাগুলোকে তারা দখল করে নিয়েছিল। মুসলমানদের শাসকগণ যারা ছিলেন, এই আজকের এই পৃথিবীর মতোই বলতে গেলে, এই শাসকগণ নিজেদের মধ্যেকার মারামারির মধ্যে লিপ্ত ছিল। নিজেদের স্বার্থের পূজারী হিসেবে তারা নিজেদের আত্মপ্রকাশ করেছিল। এই জন্য মুসলমানদের যে ঐক্য, সেই ঐক্য অনেকটাই বিচ্যুত হয়ে গিয়েছিল, যার সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়ে খ্রিস্টান ক্রুসেডাররা তারা মুসলমানদের উপরে আক্রমণ করে বসে এবং মুসলমানদের এলাকাগুলোর মধ্যে তারা তাদের পরায়ত্ত প্রতিষ্ঠা করে, তাদের শাসন প্রতিষ্ঠা করে। তো মুসলমানদের মধ্যে যখন তারা তাদের শাসন প্রতিষ্ঠা করেছে, তো মানুষের মধ্যে একটা স্বভাবজাত চাহিদা হলো মানুষ তাদের ক্ষমতাসীনদেরকে অনুসরণ করে। তাদের উপরে যারা ক্ষমতাবান থাকে তাদেরকে মানুষ অনেক বড় কিছু ভাবে। তাদের কার্যকলাপ যেগুলো আছে, সেই কার্যকলাপগুলোকে তারা অনেক সম্মান করে এবং নিজেরাও চেষ্টা করে এইভাবে নিজেদের উপরে যারা ছড়ি ঘুরাচ্ছে এই বাদশাহীর কালচার, রাজকীয় এই রীতিনীতি, এগুলো অনুসরণ করার প্রতি মানুষের একটা স্বভাবজাত চাহিদা কাজ করে। তো মুসলমানদের উপরে যখন খ্রিস্টানরা প্রভাব বিস্তার করলো, মুসলমানদের উপরে এই খ্রিস্টানদের প্রভাব বিস্তার করার পরে মুসলমানরা দেখতে পেল যে খ্রিস্টানরা ঘটা করে জন্মদিনের উৎসব পালন করে। তো এখানে খ্রিস্টানরা যে ঘটা করে জন্মদিনের উৎসব পালন করত, সেই উৎসব পালনেরও একটা ভিন্ন ইতিহাস রয়েছে আমাদের এই সময়ের সাথে, যেটা অনেকটাই মিলে যায়। খ্রিস্টানরা নিজেদের জন্ম পালন, এই রীতিও তাদের মধ্যে ছিল। নিজেদের জন্ম পালন কিংবা নিজেদের মধ্যকার কোন বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম পালন, এসবকে তো গুরুত্ব দিতই, তবে বিশেষভাবে সামগ্রিকভাবে সবার মধ্যে একটা বিষয় যেটা ছিল, সেটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা। ঈসা আলাইহিস সালামের জন্মদিন খ্রিস্টানরা যেই নবীর অনুসরণ করে বলে দাবি করে থাকে নিজেদেরকে, সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে তারা 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে থাকে। তো সময়টা একদম কাছাকাছি, আমরা জানি আজ 22শে ডিসেম্বর, অর্থাৎ 3 দিন পরেই এই খ্রিস্টানদের সেই মহাসমারোহে যে উৎসব পালন করা হয়, সেই সময়টা একদম আসন্ন। তো এই যে 25শে ডিসেম্বর, সেই 25শে ডিসেম্বর খ্রিস্টানরা তারা যে নবীর অনুসরণ করে বলে দাবি করে থাকে, সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিন মনে করে তারা এই দিনটাকে ক্রিসমাস ডে বা ঈদে মিলাদুল মাসিহ আলাইহিস সালামের জন্মের উৎসব হিসাবে এটাকে তারা পালন করে থাকে। তো আমাদের সমাজের কিছু লোক যেমন মিলাদুন নবী হিসাবে 12 রবিউল আউয়ালকে পালন করে থাকে, এই তাদের লোকজন 25শে ডিসেম্বরকে মিলাদুল মাসিহ হিসাবে পালন করে থাকে। আমরা যেমন বরাবরই বলে থাকি, এটা অযৌক্তিক একটা কাজ এবং ইতিহাসের সাথে অনেকটা গাদ্দারির নামান্তর। ঐতিহাসিকভাবে অকাট্যভাবে আদৌ এটা প্রমাণিত না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন। এইটা যেমন ঐতিহাসিকভাবে প্রমাণিত না, প্রমাণিত হলেও যখন কাজটা ভালো কিছু না, কেন ভালো কিছু না এটা আমরা ইতিহাস শেষ করার পরেই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই খ্রিস্টানদের মধ্যেও এটা নিয়ে বেশ বিভেদ আছে। খ্রিস্টানদের মধ্যে বিশেষ করে রোমান সাম্রাজ্য, রোমান ক্যাথলিক যারা, এটাকে তারা শুরুর দিকে খুব ভালোভাবে নেয়নি এবং সর্বকালের খ্রিস্টানরাই, এমনকি সবসময় পোপ যারা হয়ে থাকেন খ্রিস্টানদের পোপরা, পাদ্রীরা,
এরা যে বিভিন্ন বই পুস্তক লিখে থাকেন এগুলির মধ্যেও ব্যাপকভাবে একটা কথা প্রচলন আছে যে 25শে ডিসেম্বর এটা কোনোভাবেই ঈসা আলাইহিস সালামের জন্মদিন হতে পারে না। তো এটা একটা ইতিহাস বিকৃতি। তারা 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে থাকে। এই দিনটাকে তাদের মধ্যে কে বা কারা একটা উৎসব হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে গবেষণার মাধ্যমে সবাই এই কথার উপরে ঐক্যমত যে 25শে ডিসেম্বর যেটা, সেই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন না। তারপরেও তারা 25শে ডিসেম্বরকে পালন করে। এর অন্যতম কারণ বাইজেন্টাইন সাম্রাজ্যের, রোমান সাম্রাজ্যের এক রাজা কনস্টান্টাইন দ্য গ্রেট 325 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা দিয়েছিল। তো খ্রিস্টানদের কাছে এটা একটা ঐতিহাসিক ঘোষণা ছিল। তারা এই ঘোষণার প্রেক্ষিতে যার করোনায় খুশি ছিল। খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া এটা খ্রিস্টানদের জন্য বড় একটা পাওয়া ছিল। তো এই ঘোষণার যে ঘোষক কনস্টান্টাইন দ্য গ্রেট, তার জন্ম ছিল 25শে ডিসেম্বর। তো পরবর্তীতে এই তার যে জন্ম 25শে ডিসেম্বর, সেই জন্মকেই তারা ঈসা মাসিহের জন্ম বলে চালিয়ে দিয়েছে। তো চালিয়ে দিয়েছে এই কারণ হলো ঈসা আলাইহিস সালামের জন্ম ঠিক কোন সময় হয়েছিল এটা ইতিহাসের কোনো কোথাও লেখা নেই। এই জন্য কে বা কারা এই কনস্টান্টাইন দ্য গ্রেটের জন্মকেই ঈসা মাসিহের জন্ম হিসেবে চালিয়ে দিয়েছিল, এটাকে খ্রিস্টান ধর্মের অনেকেই গ্রহণ করে নিয়েছিল। বাকি অনেকেই এটাকে গ্রহণ করেনি, কিন্তু গ্রহণ না করলেও পরবর্তীতে আরো বিভিন্ন কারণে তারা আর এটার বিরোধিতা করতে পারেনি। এর অন্যতম কারণ হলো এখানে আরেকটা উৎসবকে তারা এই বড়দিনের উৎসবের সাথে মিলিয়ে দিয়েছে। আমরা জানি খ্রিস্টানদের মধ্যেও এবং আর্যদের মধ্যেও, আমাদের ভারতীয় আর্য যারা আছেন তাদের মধ্যেও আমরা একটা জিনিস দেখি, তারা প্রকৃতি পূজা করে থাকে। প্রকৃতি পূজা মানে দিন যখন ছোট হয় বা বড় হয়, সূর্য যখন একদম এমন পর্যায়ে পৌঁছে যায় তখন দিন ছোট হয়ে গেছে, বা ঠিক উল্টোটা যখন দিন বড় হওয়া শুরু হয়ে যায়, এই সময়ে শীত ক্রান্তি, আমাদের ভারতীয় আর্যদের মধ্যে বিশেষভাবে আছে চৈত সংক্রান্তি। এই চৈত সংক্রান্তি, শীত সংক্রান্তি, এই ধরনের কিছু উৎসব করে থাকে এই সময়গুলোতে। দিন ছোট হওয়া, বড় হওয়া, এই প্রকৃতিক এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা কিছু উৎসব করে থাকে। তো রোমান সাম্রাজ্যের লোকজন, রোমান ক্যাথলিকরা, এরা এই ডিসেম্বরের শেষ সময়ে এই সূর্যের এই অবস্থাকে কেন্দ্র করে শীত সংক্রান্তি উৎসব পালন করত। তো তাদের এই সময়টার সাথে যেহেতু মিলে গেছে এই বড়দিনের ক্রিসমাস যে উৎসব, এই কারণে তারা ভাবতো যে এইটা হোক বা ওইটা, যেইটা দুইটার যে কোনো একটা হোক, আখেরে এটা একটা উৎসবের তো সময়। এই কারণে শেষ পর্যন্ত এরা এটাকে একটা উৎসবের সময় হিসেবে গ্রহণ করে নিয়েছে। এবং মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এখন এটাই প্রচারিত এবং বহুল ব্যবহৃত শব্দ এটাই যে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের উৎসবের দিন। এর কারণ হলো 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম, যিশু খ্রিস্টের জন্মদিন ছিল। এই জন্য এরা ঈদে মিলাদুল মাসিহ পালন করে থাকে। তো সেটা তো ছিল ইতিহাস। সেই ইতিহাসের যেই ধারাই হোক না কেন, সেই ইতিহাসকে কেন্দ্র করে শীত সংক্রান্তি হোক বা কনস্টান্টাইন দ্য গ্রেটের জন্মদিনকে ঈসা মাসিহের জন্মদিন হিসাবে চালিয়ে দিয়েই হোক, এই সময়টাতে খ্রিস্টানরা ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন করত, উৎসব পালন করত, জন্ম উৎসব করত। তো মুসলমানরা যখন এই জন্ম উৎসব দেখল, জন্ম উৎসব দেখার পরে শুরুতে প্রায় 100 বছর পর্যন্ত মুসলমানরা এটাকে খুব নেতিবাচক ভাবে, নেগেটিভ হিসেবে নিয়েছিল। আমরা যদি আমাদের নিজেদের কথা একটু চিন্তা করি, আমরাও দেখব একটা পর্যায়ে আমাদের এখন আমাদের অবস্থা গেছে যে যখন বিভিন্ন মাধ্যমে, পত্র পত্রিকায় বা টেলিভিশনে বিভিন্ন জায়গায় যখন আমরা দেখতাম যে জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা হতো, মোমবাতি জ্বালানো হতো, এইসব যখন দেখতাম একটা পর্যায়ে আমাদের মধ্যেও এইগুলোকে পাগলামি মনে হতো, কি করে এইসব। কিন্তু এটা যখন আমরা ব্যাপকভাবে দেখতেই থাকলাম, দেখতে দেখতে একটা পর্যায়ে আমাদের কাছে ভালো লেগে গেছে। তার উপর আবার এই কার্যক্রমগুলি করতো আমরা যাদেরকে এলিট শ্রেণী হিসাবে পরিগণিত করি, তারা আমাদেরকে যারা শাসন করে তারা এই কাজগুলি করত। আমাদের শাসক শ্রেণী এই কাজগুলির হর্তা করতাম।
তো এই শাসক শ্রেণী এমন কাজগুলি করে আসছে, তাও ধারাবাহিকভাবে করে আসছে, প্রতিনিয়ত আমরা এটা দেখেই যাচ্ছি। দেখতে দেখতে একটা পর্যায়ে এই যে কালচারটা, এটা এখন আমাদের অনেকেও করে, যারা নিজেরাই এক পর্যায়ে নাম শিক্ষাত, তাদের মধ্যেও আজকাল এগুলি পরিলক্ষিত হয়। তো মুসলমানরা খ্রিস্টানদের এই বিষয়গুলো দেখার পরে দেখতে দেখতে একটা সময় দেখা গেল যে সবসময় তো এরা এগুলিকে মন্দ বলেই আসছিল, কিন্তু 100 বছর পরে, 100 বছর যাবৎ দেখে আসছে, এই 100 বছর যাবৎ দেখার পরে এই সময়ে মানুষের মানসিকতা পাল্টেছে। এই 100 বছরে অনেক মানুষ জন্ম হয়েছে যারা জন্ম থেকেই এই রীতিগুলো দেখে আসছে। শুরুতে যখন এই কালচারগুলি দেখা যাচ্ছিল, তখন তো সেই সময় 100 বছর আগের লোকজনের কাছে এগুলি নতুন একটা জিনিস ছিল, আজ যদি একটা জিনিস ছিল, হাস্যকর একটা বিষয়বস্তু ছিল। কিন্তু 100 বছর পরে যখন মানুষ দেখছে, তখন কিছু লোক এমন হলো যে তারা তো 100 বছর যাবৎ দেখে আসছে, জন্ম থেকেই এগুলো দেখে আসছে, এগুলোর সাথেই তারা অভ্যস্ত। এই কারণে এই বিষয়গুলোকে তারা খুব স্বাভাবিকভাবে নিতে লাগলো। একে তো 100 বছর যাবৎ দেখতে দেখতে স্বাভাবিকভাবে নিতে লাগলো, আরেক হলো তারা যে শাসন যারা করে তাদেরকে, সেই শাসক শ্রেণীর কার্যক্রম এগুলি, শাসক শ্রেণীর অনুসরণ মানুষ এমনিতেই করতে চায়। তার উপর আবার যুগ যুগ ধরে 100 বছর যাবৎ তারা দেখেই আসছে। এই সব মিলিয়ে মুসলমানদের মধ্যেও দেখা গেল যে এই ধরনের জন্ম পালনের একটা রীতি আস্তে আস্তে অনুপ্রবেশ করা শুরু করে দিয়েছে। এই জন্মদিন পালনের একটা রীতি মুসলমানদের মধ্যেও অনুপ্রবেশ করা শুরু করেছে এই খ্রিস্টানদের দেখা দেখি। তো এইটা ছিল সাধারণ মুসলমানের একটা অবস্থা। সাধারণ মুসলমানের অবস্থা এটা এরকম ছিল যে তারা প্রতিনিয়ত খ্রিস্টানদের এই কালচারটা দেখে আসছে। দেখতে দেখতে সাধারণ মুসলমানদের কাছে এগুলি পুরাতন রীতি হয়ে গেছে। 100 বছরে মানুষও পাল্টেছে, এই মানুষ জন্ম থেকেই দেখে আসছে, এই লোকজনের কাছে এই রীতিগুলি পুরাতন। তো সাধারণ মানুষের কাছে এই পুরাতন একটা রীতি, আবার শাসক শ্রেণীর রীতি, এই কারণে সাধারণ লোকজনের কাছে মোটামুটি এগুলি ভালো লাগতে শুরু করেছে। এটা ছিল সাধারণ মানুষের অবস্থা। আবার মুসলমানদের মধ্যে আমরা ক্রুসেডীয় যে সময়টা, সেই সময়ের আলোচনা করছি। এই সময়ে মুসলমানদের মধ্যে ধর্মীয় অবক্ষয় নেমে এসেছিল। মুসলমানদের মধ্যে যে লোকজন খুব বেশি ধর্ম পালন করত, তাদের উপরে অনেক নির্যাতন করত খ্রিস্টানরা। খ্রিস্টানরা যেহেতু মুসলমানদের উপরে ছেয়ে গিয়েছিল, এই কারণে অনেক জায়গায় এমনও হয়েছে ভালোভাবে ইবাদত করতে দেওয়া হতো না, দাঁড়িয়ে রাখতে দেওয়া হতো না। মুসলমানদের অনেক ইবাদতের মধ্যে বাদ সাধত খ্রিস্টানরা। এই বিভিন্ন দিক মিলিয়ে খ্রিস্টানদের এই অত্যাচারের ফলে মুসলমানদের মধ্যে ধর্মীয় অবক্ষয় নেমে এসেছিল। তো ধর্মীয় অবক্ষয় নেমে আসার কারণে ধর্মীয় জ্ঞান মানুষের মধ্যে লোপ পেয়ে গিয়েছিল, ধর্মীয় বিচক্ষণতা মানুষের মধ্যে কাজ করত না। এই কারণে সেই সময়ের যে ধর্মীয় লোকরা যারা কিছুটা ইসলাম ধর্ম পালন করত, তাদের বোধ বিবেচনা সেই পর্যায়ে ছিল না। এই কারণে তারা একটা স্থূল বুদ্ধি তাদের মাথায় এসেছে এবং সেই অনুপাতেই তারা একটা কার্যক্রম করে বসেছে। তাদের মাথায় আসলো যে সাধারণ মুসলমানরা, এরা তো খ্রিস্টানদের যে কালচার, এই খ্রিস্টানদের কালচারে লালায়িত হয়ে খ্রিস্টানদের এই দেখা দেখি, খ্রিস্টানরা যেভাবে জন্ম উৎসব পালন করা শুরু করে দিয়েছে, এই খ্রিস্টানদের জন্ম উৎসবকে ধার করে মুসলমানরাও সেইভাবে উৎসব পালন করা শুরু করে দিয়েছে। এটা একটা খারাপ দিক। সেই সময়ের মুসলমানরা, ভালো মুসলমানরা, যারা জ্ঞানী মুসলমান, তারা এই চিন্তাটা করলো। সাধারণ মুসলমান তো আস্তে আস্তে খ্রিস্টানদের কালচারে লিপ্ত হওয়াই শুরু করেছে, আর তাদের চেয়ে একটু ভালো যারা দিন ধর্ম নিয়ে কিছুটা ভাবে, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে দিন নিয়ে এতটা বোধ সম্পন্ন ছিল না এরা, তারপরেও ইসলামী চেতনা আহরণ করত। এই লোকজন ভাবলো যে আমরা এখানে বিকল্প একটা কিছু তৈরি করি, না হলে তো আমাদের এই যে লোকজন, এরা বিপদে চলে যাচ্ছে। খ্রিস্টানদের যে কালচার, সেই কালচার তারা গ্রহণ করে নিচ্ছে। খ্রিস্টানদের কালচার গ্রহণ করে খ্রিস্টানরা যেভাবে উৎসব পালন করে, যা কিছু করে, তারাও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে এগুলোর অনুপ্রবেশ ঘটিয়ে নিচ্ছে। এই কারণে তাদেরকে বাঁচাতে হবে। এই সাধারণ মুসলমানদেরকে বাঁচানোর জন্য বিকল্প একটা কোনো কিছু তৈরি করতে হবে। তো এই ভাবনা থেকে সাধারণ মুসলমানদের চেয়ে একটু উঁচু পর্যায়ের যারা দিন ধর্ম সম্পর্কে কিছুটা জ্ঞান রাখে, এই পর্যায়ের আলেমরা, এরা একটা কাজ করলো। সেটা হলো, এরা ভাবলো যে এই যে খ্রিস্টানরা, এদের তো নবী আছে, এদের নবী ঈসা আলাইহিস সালাম, এরা তাদের নবীর জন্মদিন হিসাবে ইতিহাস বিকৃতি করে হলেও
তারা তাদের যে নবীর জন্ম, সেই নবীর জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করে। তো তারা এই নবীর জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করে। আমাদেরও তো নবী আছে, খ্রিস্টানদের যেমন নবী আছে, আমাদেরও নবী আছে। তার উপর আবার খ্রিস্টানদের চেয়ে আমাদের নবীর জন্মটা নিয়ে আমরা বেশি জ্ঞান রাখি। খ্রিস্টানরা সব পাদ্রীরা এক বাক্যে বলে যে এই সময়টা ঈসা আলাইহিস সালামের জন্ম না, কিন্তু আমরা জানি যে ৮ বা ৯ রবিউল আউয়াল হোক বা ১২ রবিউল আউয়াল হোক, এই দুইটা দিনে ৮ তারিখ আর ৯ তারিখ আমরা বলেছি, ৮ তারিখ আর ৯ তারিখ নিয়ে মূলত কোনো ভেদাভেদ নেই, এটা এলাকা ভিত্তিক ভেদাভেদ। তো কোনো এলাকায় ৮ তারিখ ছিল, কোনো এলাকায় তখন ৯ তারিখ ছিল। তো সেই ৮ তারিখ হোক বা ১২ তারিখ হোক, এই দুই দিনের কোনো একদিন তো নবীর জন্মদিন। তো আমরা এই দুই দিনকেই যদি উৎসব হিসাবে পালন করে দেই, তাহলে তো আমরা আমাদের নবীর জন্ম সম্পর্কে জানা সত্ত্বেও আমরা উৎসব পালন করা, এরা না জেনে উৎসব পালন করতে পারে, আমাদেরও তো নবী আছে এবং আমরা আমাদের নবীর জন্মদিন সম্পর্কে জানিও, তাহলে এরা যদি উৎসব পালন করতে পারে, আমরাও একটা উৎসব পালন করি। এতে করে যে লাভটা হবে সেটা হলো ওদের যে জন্ম কেন্দ্রিক যে কৃষ্টি কালচারগুলো, এগুলো থেকে মুসলমানরা বেঁচে থাকবে। তো এদের এই সিদ্ধান্তটা আমাদের বর্তমান সিদ্ধান্তের মতোই অনেকটা। খ্রিস্টানরা বিজাতীয় কালচারের মাধ্যমে যারা প্রভাবিত, এরা জন্মদিনকে কেন্দ্র করে মোমবাতি জ্বালায়, কেক কাটে। আমরা আমাদের সমাজের এই ধরনের পর্যায়ের লোকজন যারা আছে, এরা আমরা মনে করলাম যে আমরা এইসব না করে আমরা আমাদের জন্মকে কেন্দ্র করে কেক কাটলাম না, মোমবাতি জ্বালাইলাম না, আমরা বিলাস দিলাম, আমরা দোয়া করাইলাম, হুজুরদেরকে ডেকে এনে বাসার মধ্যে আমরা আমাদের এই জন্ম উপলক্ষে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলাম। এই আমাদের সমাজে আজকাল এই ধরনের যে একটা চিন্তা, ওই তাদের চিন্তাটাও অনেকটা এইরকম ছিল যে আমরা ভালো কিছু একটা করি এই জন্মটাকে কেন্দ্র করে। তো এই কারণেই দেখা গেছে এই ভালো কিছু একটা করি এইটাকে কেন্দ্র করে সেই সময়ে কুর্দিদের মধ্যে একজন শাসক ছিল ৬০৪ হিজরিতে, সালাহউদ্দিন আইয়ুবী, আপনারা নাম শুনেছেন, যিনি ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। ওনার ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি, এই মুজাফফরউদ্দিন কুকবুরি উনি ৬০৪ খ্রিস্টাব্দে এই চিন্তা লালন করে ব্যাপকভাবে সমগ্র মুসলিম সাম্রাজ্যের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করলেন। তো ওনার চিন্তা চেতনাটা ভালো ছিল, কিন্তু জ্ঞান স্বল্পতার কারণে উনি বাস্তবতা যেটা সেটা অনুধাবন করতে পারেননি। ওনার যেটুকু বোধ ছিল সেই বোধ বিবেচনা থেকে উনি ভালো কাজই করেছিলেন বলে মনে করেছিলেন, কিন্তু আদতে এই কাজটা কতটুকু ভালো ছিল এবং এই যে কাজটা উনি শুরু করেছিলেন, এই কাজটা শুরু কি হিসাবে করেছিলেন, আজকের আমাদের মিলাদ অনুষ্ঠান কি পর্যায়ে আছে, আর উনি শুরুর দিকে মিলাদ অনুষ্ঠান নামে কি আয়োজন করেছিলেন এবং উলামায়ে কেরামের অবস্থান কি ছিল সেই সময়ে, এবং এই কাজটা কেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গর্বিত কাজ, এই বিষয়গুলো আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।